নমস্কার, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুগণ, ভারত সেবা আশ্রম সংঘের তিনসুকিয়া শাখার নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আজ তৃতীয় দিন। আজকের এই ভিডিওতে তৃতীয় দিনের সমস্ত কার্যক্রম আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তৃতীয় দিনের সকাল সকাল মন্দিরকে আরও একবার ফুল দিয়ে সাজাবার জন্য সবাই ব্যস্ত। স্বামীজিরাও এখানে ব্যস্ত হয়ে গেছেন। এই দিকটাতেও স্বামীজিরা মন্দিরের গেটটাকে ফুল দিয়ে সাজাচ্ছেন। আর চলুন এবার মন্দিরের ভিতরে আপনাদের আরও একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই মন্দির গতকাল উদ্বোধন করা হয়েছে। সকাল থেকেই ভক্তরা ধীরে ধীরে আসতে শুরু করেছে মন্দিরে। প্রত্যেকে নিজ নিজ কাজকর্মে ব্যস্ত আছেন। এই হচ্ছে গুরু মহারাজের প্রতিমূর্তি। খুব সুন্দর হয়েছে মূর্তি। আমার সবচেয়ে ভালো লাগে, চোখটার দিকে তাকিয়ে থাকলে একেবারে জীবন্ত মনে হয়। দর্শন করুন শিবলিঙ্গ। আর হচ্ছে শিবের প্রতিমা এখানে স্থাপিত করা হয়েছে। মন্দির। জয় শ্রীকৃষ্ণ। আর সকাল সকাল দীক্ষাদান হয়েছে আজকেও। আর দীক্ষাদানের পরে এদিকে গীত সঙ্গীত শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি এক স্বামীদের সাথে দেখা করাবো। উনি হচ্ছে কার্তিক মহারাজ, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। উনি হচ্ছেন আমার সামনে। তৃতীয় দিনের অনুষ্ঠানে এখন আমাদের এখানে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় এখানে এসে উপস্থিত হবেন। সবাই রেডি হয়ে আছে এখানে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে স্বাগতম জানাবার জন্য ভারত সেবা আশ্রম সংঘ তিনসুকিয়া শাখা নবনির্মিত মন্দিরের তরফ থেকে ওনাকে ওয়েলকাম করার জন্য এই সবই তৈরি আপনারা দেখছেন। সে যে আসছে ফুল হাতে নিয়ে স্বাগতম করার জন্য তৈরি হয়ে আছে। আর এই সব তৈয়ারির পর্যবেক্ষণ করছেন আমাদের স্বামীজি। স্টার্ট।
এসো। স্যার পূজা অর্চনা কৰি কেনেকুৱা লাগিছে? ভাল ভাল খুব হিন্দু মিলন মন্দির সম্মেলন একটু আমরা লোকে চাইছো যেটা যে প্রতিটি গাঁও প্রতিটি শহরত একটা একটা মন্দির হবে। এই মন্দিরত নাম হবে হিন্দু মিলন মন্দির। স্বামী প্রণবানন্দ মহারাজি কলে যে আমি হিন্দুকে হিন্দু নামে ডাকা নাই, আমি ডাকিছো ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামত তাকে মাতিছো, ST SC ইত্যাদি ইত্যাদি। আমার হিন্দুকে হিন্দু নামত ডাকিব লাগিব, তাই আমার মন্দিরের নাম হব হিন্দু মিলন মন্দির। আজি তাই ভারতবর্ষের প্রান্তর প্রান্তত এই হিন্দু মিলন মন্দির আজ প্রতিষ্ঠা হইয়াছে। তার ভিতর স্কুল আছে, তার ভিতর কলেজ আছে, তার ভিতর দুঃখিয়া লড়া ছড়াটির কারণে হোস্টেল আছে। তাতে আমার বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের শিক্ষা তার দিয়ে আছে। শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ তাক ভারত সেবাশ্রম সংঘর আমার স্বামীজি তাক বরণ করিয়াছে। ইয়ার পিছন আমার প্রাণভূষণ দেব আমার মাননীয় মন্ত্রী তাকে আমার স্বামীজি তাকে বরণ করিয়াছে। মোবাইলটো অঁতৰাব। এইটো সংঘবাণী সমস্ত কামটো কি করে আগবাড়িব তেখেতে কি করে ইমান মানুষ আইব তার প্রসাদের কি ব্যবস্থা হব সব ব্যাপারে তেখেতে সহযোগিতা করেছে। তার কারণে আমি ভারত সেবাশ্রম সংঘের পর বিশেষ কৃতজ্ঞ। তাকে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা গুরুজি মহারাজের আশীর্বাদ জ্ঞাপন করি। কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে শানিত ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র। এর উপাসনা করে কি আমরা দুর্বল হতে পারি? বললেন দুর্বলতাকে দূরীভূত করতে হবে। আমরা অন্যায় করবো না, কিন্তু অন্যায়কারীকে ছাড়বো না, তবেই হিন্দু জাতি বাঁচবে। তাহলে ভারতবর্ষ আজকে অভারতের দিকে চালিত হচ্ছে। ভারতীয় যে সংস্কৃতি ভারতীয় যে ভাবধারা তাকে প্রচার এবং প্রসারের জন্যে তিনি এই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছেন। আজকে সমাজের এইরকম রাজনৈতিক নেতা আমাদের দরকার যারা দেশ জাতি সমাজকে এগিয়ে নিয়ে যাবে, ধর্মের পথে এগিয়ে নিয়ে যাবে, সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে, মহানতার পথে এগিয়ে নিয়ে যাবে, ভারতকে মহাভারতে রূপান্তরিত করবে। তাই সেই সমস্ত মহাপুরুষদেরকে গুরুজি মহারাজের শুভ আশীর্বাদ তাদের শিরে সর্বদা বর্ষিতকে প্রার্থনা করে আমি আমার বক্তব্যের উপসংহার টানছি। ওম শান্তি শান্তি শান্তি। আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে তিনি তার বক্তব্য তা উপস্থাপন করবেন। ভারত সেবাশ্রম সংঘৰ মাননীয় সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বিশ্বরত্নজি নন্দ মহারাজ জয় জয়তী এই পুণ্যভূমিত পবিত্ৰ মন্দিৰত সমবেত হোৱা দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা
আমাৰ ভাৰত সেৱাশ্ৰমৰ স্বামীসকলৰ লগতে ভক্তবৃন্দ, আপোনালোক সকলোৰে প্ৰতি মই মোৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। আমি সকলোৱে জানো হিন্দু সভ্যতা পৃথিৱীৰ আটাইতকৈ পুৰণি সভ্যতা। এই সভ্যতাই পৃথিৱীৰ মানৱ সমাজক জ্ঞানৰ পোহৰ, আধ্যাত্মিক চেতনা শক্তি প্ৰদান কৰি আহিছে। আৰু আজি আমি ভাৰতবৰ্ষৰ এই পবিত্ৰ ভূমিত জন্ম লাভ কৰি আমি সকলোৱে গৌৰৱান্বিত। ভাৰত সেৱাশ্ৰম সংঘই আজি বিশ্বৰ বুকুত মানৱ সমাজক জ্ঞানৰ পোহৰ দিয়াৰ বাবে সহিষ্ণুতা, ধৈৰ্য আৰু মানৱতাৰ সন্দৰ্ভত তেখেতসকলে যিখিনি চেতনা শক্তি প্ৰদান কৰিছে। আজি অযোধ্যাত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল, মন্দিৰ নিৰ্মাণ হ'ল আৰু সেই মন্দিৰত ধ্বজাৰোহণো হ'ল। অৰ্থাৎ হিন্দু ধৰ্মৰ প্ৰতীক আমাৰ এই পতাকাখন উত্তোলন কৰা হ'ল। বিশ্বৰ মানৱ সমাজক এই কথা অৱগত কৰিলে যে হিন্দু সভ্যতাৰ শক্তি মহাশক্তি। হিন্দু সভ্যতাৰ বিচাৰধাৰা হৈছে মহা বিচাৰধাৰা। আৰু সেইবাবে আমি সকলোৱে এই পুণ্য ভাৰতভূমিত জন্ম লাভ কৰি আমি সকলোৱে গভীৰভাৱে উপলব্ধি কৰিব লাগিব যে এই ভাৰতবৰ্ষই হৈছে মহাভাৰত। ভাৰতটো হৈছে মহাভাৰত, মহাশক্তিশালী, মহাজ্ঞানী। যদি ভাৰতবৰ্ষৰ এনে এখন ৰাষ্ট্ৰ যিখন ৰাষ্ট্ৰই তাহানি কালৰ পৰাই পৃথিৱীৰ প্ৰতিটো জটিল সমস্যাৰ সমাধান দি আহিছে। স্বামী বিবেকানন্দই যেতিয়া চিকাগোত গৈ বিশ্ববাসীক সম্বোধন কৰিছিল মোৰ ভাতৃ আৰু ভগ্নী হিচাপে, সেই বাৰ্তাই বিশ্বৰ মানৱ সমাজত মানৱতাৰ আন্তৰিকতাৰ এটি অনুভূতি জগাই তুলিলে। গতিকে আৰু বিশ্বৰ বুকুত এই কথা স্বামীজীয়ে প্ৰমাণ কৰি দিলে যে ভাৰতবৰ্ষৰ দৰে বিদ্যান আৰু জ্ঞানী কোনো ৰাষ্ট্ৰই নাই। গতিকে সেইকাৰণে ভাৰতবৰ্ষক আমি সকলোৱে এইখন ভাৰতক মহাভাৰত হিচাপে আমি সকলোৱে গভীৰভাৱে আমি বিশ্বৰ কোনো ধৰ্মগুৰু নহয়, মই কৃষ্ণ ভক্ত হয়। কাৰণ মোক ভগৱান কৃষ্ণই এইখিনি উপলব্ধি দিছে যে এই জীৱন কালত সদায় মানুহক তুমি শ্ৰদ্ধা সহকাৰে মানুহক তুমি গ্ৰহণ কৰিবা। আৰু মানুহৰ মাজতেই মই বহি থাকোঁ, মই বেলেগ ঠাইত নাথাকোঁ। এইখন সমাজৰ মাজতেই ভগৱান অৱস্থান কৰিছোঁ। এইটোৱে হৈছে ভগৱানৰ ৰূপ। গতিকে সেইকাৰণে মই আপোনালোক সকলোকে ঈশ্বৰ জ্ঞান কৰি কোটি কোটি প্ৰণাম জনাইছোঁ। এইখন সমাজ নিৰ্মাণ কৰাৰ বাবেই ভাৰত সেৱাশ্ৰম সংঘই নিষ্ঠাৰে আজি তেখেতসকলে কাম কৰি আহিছে। মই তেখেতসকলক বিশেষভাৱে আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু ইয়াত যিমান আমাৰ পৰম পূজনীয় স্বামীসকল আছে সকলোকে মই সেৱা জনাইছোঁ, আপোনালোকৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ। আৰু এইখন তিনিচুকীয়া সমাজ বৰ সুন্দৰ সমাজ। ইয়াত বিভিন্ন ধৰণৰ জাতি জনগোষ্ঠী একেলগে মিলি সুন্দৰ তিনিচুকীয়া চহৰ গঢ় দিছে। এখন ঐতিহাসিক চহৰ, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এক অন্যতম গুৰুত্বপূৰ্ণ বাণিজ্য কেন্দ্ৰ হিচাপে স্বীকৃতি তুলিবলৈ সক্ষম হৈছে তিনিচুকীয়া চহৰে। গতিকে আপোনালোকে সকলোৱে এইখন চহৰ সকলো সময়তে সুন্দৰভাৱে জীয়াই ৰাখিব লাগিব। ভাৰত মাতা কি বন্দে বন্দে বন্দে। কোটি কোটি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নামগর হজাবা বলতি যাবা
আই হরি নারায়ণ নারায়ণ। এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি সাধু ভান্ডারাতে। চলুন দেখি সাধু ভান্ডারাতে কী কী রীতিনিয়ম অনুযায়ী সাধুদেরকে ভোজন করানো হয়। সাধুদেরকে বরণ করিয়ে ওদেরকে ভোজন করা হয়। গুরু বর্ণনা দেওয়া যেখানে সম্মান পাইছে शिवम शिवम जटाकटा
তো বন্ধুগণ, তৃতীয় দিনের ভিডিও এখানেই শেষ করছি। বহুত বহুত ধন্যবাদ।